Look, where are you going? To the nursery. Don't cry, okay? Look here, don't cry. Okay? আনভিক নার্সারিতে জয় স্টার্ট করেছে লাস্ট ইয়ার জুলাইয়ের লাস্টে ওর অক্টোবর থেকে। অ্যান্ড আমি ছোট একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে। তো সবাই সেখানে আস্ক করছিল যে কিভাবে আমি ফ্রি চাইল্ড কেয়ার পাচ্ছি বা কত ঘন্টা যায় আনভিক এসব নিয়ে। সো আমি এই জন্য আবার এই ভিডিওটা করা। তো বেসিক্যালি এটা অক্টোবরের ভিডিও, আনভিকের ফার্স্টের দিকে নার্সারিতে যাওয়ার টাইমে। সো ওই সময় ও খুবই কান্নাকাটি করতো, অ্যাডজাস্ট করতে অনেক টাইম লেগেছিল। আমি প্রায় 2 উইক্সের মতো ওকে সেটেল ইন করার জন্য আমি নিজে যে 1 ঘন্টা করে লাইক টাইম দিতাম, বসে থাকতাম। Anvik. আনভিক যেখানে যায় এটা হলো একটা ডে কেয়ার। এটা আমাদের বাসা থেকে 17 মিনিটসের মতো ওয়াকিং ডিস্টেন্স। সো আমরা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আনভিক এই ওয়াকিংটা অনেক এনজয় করে, বাট ও নার্সারি আশেপাশে আসলে কান্না শুরু করতো। তো যাই হোক, আনভিকে আমরা নার্সারিতে রেখে দেন একটু হাঁটাহাঁটি করছিলাম পার্কের মধ্যে দিয়ে। আমরা ঘন্টাখানেক ওয়েট করছিলাম যে ও আসলেই থাকতে পারে কিনা, কারণ তখনও ও কান্নাকাটি করতো। যেহেতু এটা ডে কেয়ার, এখানে 9 মান্থস থেকে 4 বছরের বাচ্চাদেরকে আপনি রাখতে পারবেন। আমি অনলাইনে অ্যাপ্লাই করেছিলাম গভর্নমেন্ট পেজে যেয়ে। অ্যান্ড আমরা যেহেতু দুজনে জব করতাম, সো আমি 30 আওয়ার্স পেয়েছিলাম ফ্রি চাইল্ড কেয়ার। অ্যান্ড ওখানে অ্যাপ্লাই করার পরে আপনি যদি এলিজেবল হন, আপনাকে একটা কোড দেবে। এই কোডটা নার্সারিতে বেসিক্যালি দিতে হয় অ্যাপ্লাই করার সময়। অ্যান্ড 2-3টা ফর্ম ফিল আপ করতে হয়। তারপর অ্যাকসেপ্ট করলে আপনাকে ডেট দিবে, কারণ লাইক প্লেসেস থাকে না, ভ্যাকেন্সিস থাকে না। সো আমি ওয়েট করছিলাম 3-4 মাস এটার জন্য। তো যাই হোক, আনভিকে দেওয়ার পরে আমরা বাসায় চলে আসি। যেহেতু ওরা কল করে নাই, সো আমরা এসে একটু নাস্তা করলাম, চা খেলাম। তো এর মধ্যে ওরা আমাদেরকে আবার কল করে আনভিকে পিক করার জন্য। Mommy, how was your day, Abu Daro? How was your day? কি ছিল? Did you cry? কি হয়েছিল ওখানে? Listen, mommy. How was your day? কাউকে মারছে? How was your day? Ki, did you cry? আজকে আনভিক একটু কম কান্নাকাটি করেছে, অন অ্যান্ড অফ ছিল আর কি। ওরা রিভিউ যেটা দিয়েছে আমাদেরকে, আর অনেক আজকে ফার্স্ট টাইম আনভিককে পিক করতে এসছে। অ্যান্ড ওর চোখ মুখ ফুলেছিল, ও এটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। আমিও ফার্স্টের দিকে আসলে কান্নাকাটি করতাম ওকে দিয়ে আসার পর। আমার ভালো লাগতো না, অস্থির লাগতো। ছোটো বাচ্চা, ও তো লাইক একটা সেফ প্লেস চায় যেখানে ওর বাবা মার সাথে পায়। বাট নার্সারিতে নতুন নতুন মানুষের সাথে অ্যাডজাস্ট হতে টাইম লাগে। ও খুবই অপছন্দ করতো ওকে রেখে আসতাম যখন। আজকে বাবাকে পেয়ে সে পুরো রাস্তা আর ওর বাড়িতে বসে নাই। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনভিক অনেক রকম অ্যাক্টিভিটিস করতেছে। ওদেরকে বাইরেও নিয়ে যাওয়া হয়। ও আস্তে আস্তে ফ্রেন্ড মেক করা স্টার্ট করেছে, অ্যান্ড ওদের সাথে খেলাধুলাও করতো। অ্যান্ড সামটাইমস ও আপসেট হয়ে যেত, দেন ওরা ওকে কোলে নিয়ে ওকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করতো, কাডল করতো। আনভিক যেটা মার সাথে করে, অ্যান্ড গান করে নেচে নেচে বিভিন্নভাবে ওকে কমফোর্ট দেওয়ার ট্রাই করতো। Good? Yeah? Did you make friends? Let's go. Do you want to say bye? Bye-bye, nursery. Bye-bye. এটা আরেকদিনের ভিডিও। আনভিক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সেটেল হয়ে গিয়েছে, এখন হাফ ডে করে থাকতে পারে। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট, আই এম ভেরি প্রাউড অফ হিম। অ্যান্ড ঘুমের সময় ও একটু কান্নাকাটি করে, বাট আদার টাইম ও ভালো থাকে, ও খেলাধুলা করে। এটা যেহেতু একটা নার্সারি, সো ওরা প্রি স্কুল যে এডুকেশন এগুলো ট্রাই করে, অ্যাক্টিভিটিস করায়। আনভিক কুকিং করতে অনেক লাইক করে, হি মেড ফ্রেন্ডস, হি প্লেস। ওরা একটা অ্যাপের মাধ্যমে এই সব আপডেট দেয় আপনাকে প্রতিদিন, অ্যান্ড একটা রিভিউ করে। সো আই উড রেকমেন্ড, যারা বাচ্চাকে নার্সারি দিতে ভয় পাচ্ছেন তারা কিন্তু স্টার্ট করে দিতে পারেন। দিস উইল হেল্প ইউর চাইল্ডস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ, অ্যান্ড প্রি স্কুল এডুকেশনের জন্য এটা বেস্ট অপশন।